আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি ফ্যামিলি কানাডা ভ্লগস। আশা করি সবাই সুস্থ আছেন। তো আপনাদের মাঝে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাতে যাচ্ছি ছোট বড় সকলেরই পছন্দের একটা স্ন্যাক্স, মোমো। তো আমি এখানে মোমো বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর এই পর্যায়ে আমি এখন দিতে যাচ্ছি বেকিং পাউডার এবং বেকিং সোডা, দুইটা মিক্সড করে আমি 1 টেবিল স্পুন মতো নিয়েছি। তো আমি এখন ময়দার মধ্যে এটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু মূলত জাপানিজ এবং চাইনিজদের খুব পছন্দের একটা স্ন্যাক্স। তো আপনাদের সাথে আমি বেঙ্গলি স্টাইলে বানানো যায় কীভাবে সেটা শেয়ার করছি। তো আমি এখন দিয়ে দিলাম লেবু, 1 টেবিল স্পুন মতো লেবুর রস। তো এটা যারা স্কিপ করতে চান তারা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। জাস্ট আমি একটু স্বাদের পরিবর্তনের জন্য দিলাম। তো এখন দিয়ে দিলাম আমি ঘিটা আমি একটু সামান্য গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম, তাহলে একটা সুন্দর স্মেল আসবে। তো এখন আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি, মানে ভালো করে ময়ান করে নিতে হবে, তাহলে অনেক ভালো হবে এটা। আর ময়দার মধ্যে একবারে পানি দেয়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প পানি দিতে হবে আর ডো বানাতে হবে। আর এটার কালার একটু অন্যরকম লাগছে, এটা অবশ্য লাইটের কারণে। তো এই যে আমি ময়দাটা ভালো করে মথে একটা ডো বানাই নিলাম। এরপর আমি একটু তেল ব্রাশ করে ঢেকে রাখবো 20 মিনিট মতো। তো এই যে আমি ময়দার ডো থেকে লেচি করে কেটে নিয়েছি, আর বাকিগুলো আমি বানাই রেখেছি। আর এই চারটা আপনাদের বানানো দেখাবো। আর সবগুলো বানানো দেখাতে গেলে তো অনেক ভিডিও লং হয়ে যাবে, তো আপনাদের সাথে আমি দুইটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে লেচিগুলো একটা সাইজ মতো কেটে নিয়ে একটা একটা করে বানাইতে হবে, যেমন রুটি বানান ওইভাবেই। এই যে আমি গোল গোল শেপে লুচির মতো করে বানিয়ে নিচ্ছি। আর পুরটা আমি রেডি করে রেখেছিলাম আগেই। আর এটা আমি যারা দেখেছেন যে কারি পাপ বানানোর রেসিপিটা, সেই পুরি এখানে ছিল আমার এক্সট্রা। এতে আছে মাংস, আলু, ক্যাপসিকাম, আর এই যে একটা একটা করে কুচি করে তারপরে ভাজ দিতে হবে। আর মাঝখানের এই যে গোল অংশটা ফাঁকা থাকবে। তো এটা হাত দিয়ে চেপে সাইজ করতে যাবেন না, এরকমভাবে কি বলে কাটার বোর্ডে ফেলে দিলেই একটা সাইজ চলে আসবে। এই যে আমি নেক্সট আর একটা বানানো আপনাদের সাথে শেয়ার করছি। আগে লুচির মতো বেলে নেবেন, তারপরে পুর দিয়ে দিবেন, দিয়ে একটা একটা করে আস্তে আস্তে কুচি করে ভাজ করে নিয়ে, ওটা হাত দিয়ে চাপবেন না, এটা জাস্ট কাটার বোর্ডে একটু উপর থেকে ফেলে দিলেই সুন্দর একটা শেপ চলে আসবে। এই যে আমি একটা একটা করে ভাঁজ দিয়ে বানাই নিচ্ছি। খুব ইজি, একটু ধৈর্য নিয়ে বানাতে হবে। আর এর সাথে আমি কিন্তু একটা হোমমেড সস বানাই, ওটা দিয়ে খেতে খুব অসাধারণ লাগে। এই যে আমি ফেলে দেখাইলাম, এই যে একটা সুন্দর শেপ চলে আসলো। একটু সামান্য উঁচু থেকে ফেলে দিলেই সুন্দর একটা শেপ চলে আসে। যে এগুলো আমার বানানো শেষ, বাকি দুইটা আমি বানাবো। আর এই যে আমি পানিটা বয়েল করে নিচ্ছি আর কি, এতে তেল অ্যাড করা হয়েছে শুধু, আর কিছু না। আর এই যে আমি স্টিম করার জন্য এই বোলটা নিয়েছি, বোলটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি।
আপনারা চাইলে রাইস কুকারে বানাতে পারেন। রাইস কুকারের সাথে যে স্টিমের একটা ইয়া থাকে ঝুড়ি, ওই ঝুড়িতেও বানাতে পারেন। আমি এটাতেই বানাচ্ছি, চুলাতে বানাবো যেহেতু। আর প্লাস্টিকের চাইতে স্টিলের জিনিস স্বাস্থ্যসম্মত, এর জন্য আমি এটাতেই বানাচ্ছি। তো একটা একটা করে আমি মোমোগুলো সাজাই নিচ্ছি। আর খুব বেশি জগা খিচুড়ি মানে এক জায়গায় গায়ে একটার সাথে আর একটা গায়ে লেগে লেগে রাখা যাবে না, একটু ফাঁকা করে রাখলে পরে উঠাইতে মানে সুবিধা হবে। এর জন্য আমি একটু ফাঁকা করে সাইজ মতো বসাই দিচ্ছি। এরপরে ওকে স্টিমে বসাই দিব। এই 15 বা 10 মিনিট মতো স্টিমে থাকলেই ওটা সিদ্ধ হয়ে যাবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 15 মিনিট ওটা কুক হলেই হয়ে যাবে। মোমোগুলো সিদ্ধ হওয়ার পর যে চামচটা দিয়ে উঠাবেন ওটাতে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে মোমোগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি এখন একটু চেক করি যে ওগুলা রাইটভাবে কুক হয়েছে কি না। যখন দেখবেন একটা কাটা স্পুন বা টুথপিক দিয়ে, যে টুথপিক বা কাটা স্পুনটা ক্লিন হয়ে বের হয়ে আসছে, তখন জানবেন ওটা সুন্দর মতো কুক হয়ে গেছে। তখন নামায়ে ফেলবেন, সমস্যা নাই। আর এটা হোমমেড যে আমি একটা সস বানাবো, সসটাও আপনাদের সাথে, সসের রেসিপিটাও শেয়ার করব। সসটা দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না আসলে এটা কেমন লাগে। আর এটা যেহেতু তেলে ভাজা না, স্টিম করা, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। এই ধরনের নাস্তা বাচ্চা বয়স্ক সবাই খেতে পারেন। তো আমি একটা একটা করে যে উঠাই নিচ্ছি, হয়ে গেছে মোমোগুলো। তারপরে আবার নেক্সট যখন দিব, বোলটা ভালোভাবে ক্লিন করে তেল ব্রাশ করে আবার মোমোগুলো দিতে হবে। তো এই যে এখন সেকেন্ড রাউন্ড চলে যাচ্ছে। আর বোলটা আমি ক্লিন করে তেল ব্রাশ করে নিয়েছি। আবার সেই একই নিয়ম, মোমোগুলো একটু ফাঁকা ফাঁকা করে সাজাই নিচ্ছি যেন তুলে নিতে সুবিধা হয়। তারপরে স্টিমে দিয়ে দিব রীতিমতো। 15 মিনিট কুক করলেই ওটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রাইস কুকারে সেম এইভাবেতেই করা যাবে। রাইস কুকারেও অনেক ইজি এটা করা, কিন্তু চেক করবেন যে পানিটা শুকায় গেলে আবার ঝামেলা হতে পারে। পানিটা বারবার একটু চেক করবেন। যেই কয়টা হয়েছে। আর এগুলো আমি বানায়ে আজকে ইফতারের জন্য মসজিদে নিয়ে যাব, সবাই মিলে এনজয় করব। তো এই যে সেকেন্ড রাউন্ড আমার মোমোগুলো কুক হয়ে গেছে। এখন একটা একটা করে উঠাই নিই। খুব সাবধানে উঠাইতে হবে, তা না হলে আর মানে নিচের অংশ লেগে গেলে ওই যে ভিতরের যে পুরটা আছে ওটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য রুটিটা খুব বেশি পাতলা করে বানাবেন না, তাহলে নিচটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মোমো যে সসটা দিয়ে খেতে হয়, তো আমি এখন বাসায় মানে আমার স্টাইলে সেই সসটা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুল, পাকা তেঁতুল, কাঁচামরিচ আর রসুন। তো এইগুলো আমি আরও কিছু উপকরণ একসাথে দিয়ে ব্লেন্ডিং করে নেব। তারপর একটু সরিষার তেল দিয়ে মিক্সড করে ব্যাস রেডি। এর সাথে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে এখন ফ্রিজে নাই ধনিয়া পাতা, সেজন্য আমি এটা স্কিপ করলাম। তখন আমি একটু চিনি দিয়ে দিলাম। আর যে স্কিপ করতে চান, চিনি যে দিবেন না সে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। চিনিটা দিলে একটা অন্যরকম স্বাদ আসে, ওই জন্য চিনিটা অ্যাড করছি, যেহেতু এখানে তেঁতুল অ্যাড করা হয়েছে।
তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কাসন্দির মতোই বলা চলে আর কি, সরিষা, মরিচ আর রসুন ব্লেন্ডিং করে আমি ফ্রিজে রেখে দিই স্টোর করে, তো ওটা একটু দিয়ে দিলাম। এটা একটু স্বাদের তারতম্যর জন্য দিচ্ছি, এটা যে দিতেই হবে এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই। এখন একটু স্বাদের পরিবর্তনের জন্য অ্যাড করে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা আপনি দিলে ভালো হয়, স্বাদটা একটু অন্যরকম লাগে। আর চাইলে আপনি শুধু ধনিয়া পাতা, তেঁতুল, কাঁচামরিচ, রসুন ব্লেন্ডিং করেও এটা খেতে পারেন, কিন্তু আমি এগুলো দিলাম একটু স্বাদটা অন্যরকম লাগার জন্য। তো সবগুলো উপকরণ আমি জারের মধ্যে দিয়ে দিলাম, এখন ব্লেন্ডিং করে নিব। এই যে খুব সুন্দরভাবে স্মুথভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। তো ব্লেন্ডিং করা শেষ। এই যে এই পর্যায়ে এখন আমি একটু অ্যাড করে দিচ্ছি সরিষার তেল, তাহলে যে কাঁচা একটা ফ্লেভার আসার সম্ভাবনা থাকে ওগুলো থাকবে না। আর যেহেতু এতে রসুন অ্যাড করা হয়েছে সেজন্য আলাদা একটা স্বাদ আসে। আর রসুনটা খুব বেশি পরিমাণ দিবেন না, তাহলে ঝাঁঝালো স্বাদটা একটু বেশি হয়ে যাবে। রসুনটা একটু পরিমাণ অনুযায়ী দিবেন। তো আমি এখন একটা বাটিতে সসটা ঢেলে নিচ্ছি। মোটামুটি রেডি আমার হোমমেড সস। এটা মোমো বা অন্যান্য কিছু দিয়ে, যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়। এই যে টোটালি রেডি। এর চাইতে আপনি চাইলে আরও গ্রেভি করে বানাতে পারেন, আরও পাতলা করেও বানাতে পারেন এটা। তো এই যে আমি এখন বক্সের মধ্যে রেখে দিয়েছি মোমোগুলো। আমরা এখন রেডি হচ্ছি, মসজিদে যাব। আর এই দুইটা হচ্ছে আমার একটা আপুর, উনি মাংস খান না, ওই জন্য সবজি দিয়ে বানাইছি। আরও সাথে বানাই নিয়েছি কয়েকটা কাচুরি। কাচুরি হচ্ছে এর আগে বানাইছিলাম, তো আজকে আবার 4টা বানাই নিলাম। আর এই যে সস। তখন আমি এগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিই, তারপরে চলে যাব আমরা। তো আমরা রেডি, এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ